সরকার বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে একথা বলেন তিনি। এ সময় কোস্ট গার্ড আধুনিকায়নে অংশ হিসেবে সম্প্রতি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সহ ৩টি সার্ভেলেন্স ড্রোন এ বাহিনীর বহরে যুক্ত হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত নামির আহমেদের প্রতিবেদনে। বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গার্ডের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ কোস্ট গার্ড জাতীয় স্বার্থ রক্ষায়, মাদক চোরাচালান রোধ, মৎস্য সম্পদ রক্ষা, জলদস্যু নির্মূল ও পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভূমিকা পালন করে আসছে অত্যন্ত নিষ্ঠার সাথে। বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করে প্রায় ১০,০০০-এ উন্নতি করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। নীতিগত সিদ্ধান্ত দিয়েছি যে বর্তমান ৫,০০০ সদস্যের কোস্ট গার্ডকে আমরা ক্রমান্বয়ে এই সময়ের মধ্যে ১০,০০০-এ উন্নীত করব এবং তার সাথে লজিস্টিক, ইকুইপমেন্টস, ট্রেনিং, অন্যান্য যা ফ্যাসিলিটিস প্রয়োজন সেটা আমরা সংযুক্ত করব। এ সময় তিনি আরো বলেন, নতুন এই নিয়োগ সম্পূর্ণ হলে বাহিনীটি আরো দক্ষ হয়ে উঠবে। এটা বৃহৎ অঞ্চল, যেখানে দুর্গম জায়গা, এখানে দুর্বৃত্তদের পদচারণা বৃদ্ধি পেয়েছে। তাদের বিভিন্ন রকমের, যেহেতু আজকাল প্রযুক্তির সহযোগিতায় অনেক কিছুই সম্ভব, তাদের যোগাযোগ সমস্ত কিছু আগের ম্যানুয়াল থেকে এখন ডিজিটাল স্টাইলে চলে এসেছে, কিন্তু আমাদেরকেও সেই হিসাবে ইকুইপড হতে হবে। এ বাহিনীকে আরো শক্তিশালী ও যুগোপযোগী করতে জনবল বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানোর পরিকল্পনা রয়েছে সরকারের বলেও জানান সালাউদ্দিন আহমেদ। নামির আহমেদ, নিউজ ডেস্ক, চ্যানেল 9।